নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পুলিশের অভিযান শুরুর 6.5 ঘন্টা পর আজ ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারের আগে আইভী সমর্থকদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এমন খবর ছড়িয়ে পড়লে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেয়। তারা দুটি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে। এর আগে আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা আইভীর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। অনেকে পুলিশকে রাতে নয় সকালে গ্রেপ্তারের কথা বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 6 ঘন্টার নাটকীয়তা শেষে ভোর 6টার দিকে আইভীকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। কোনো অন্যায় করেননি দাবি করে আইভী সবাইকে পাশে থাকার আহ্বান জানান। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। পরে সকাল 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।